আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أحمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة صدق الله العظيم। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু হতে যাচ্ছে আমাদের প্রতিদিনের ধারাবাহিক আয়োজন 21 টিভি আয়োজিত ফুরুটিকা তরজমাতুল কোরআনের অনুষ্ঠান। ইনশাআল্লাহ এ পর্বেও আমাদেরকে পূর্বের পর্বগুলো ন্যায় কোরআনুল কারীমের তিলাওয়াত করে শোনাবেন আলহাজ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলাওয়াতকৃত আয়াতসমূহের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব আমি মুফতি ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ নোমানী। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সহিভাবে আলোচনা করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে হযরত কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد
الشيطان أن يضلهم ضلالا بعيدا আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সূরা নিসার 60 নম্বর আয়াতের তিলাওয়াত শুনলাম। গত পর্বে আমাদের শেষ হয়েছিল সূরা নিসার 59 নম্বর আয়াতের তিলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসির এবং তরজমা দিয়ে। সেখানে বলা হয়েছিল যে আরও কিছু আলোচনা রয়েছে, সেই আলোচনাগুলো এ পর্বে করা হবে। যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছিলেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর যারা তাদের অনুসরণ করো। উলিল আমর কাদেরকে বলা হয়? এখানে উলিল আমর দ্বারা সবচেয়ে বেশি যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো শাসক গোষ্ঠীকে বোঝানো। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন উলিল আমর অর্থাৎ এখতিয়ারধারী অর্থাৎ শাসক গোষ্ঠীর অনুসরণ করা, তাদের হুকুম মানাও ফরজ। কিন্তু কতক্ষণ ফরজ? যতক্ষণ পর্যন্ত শাসক গোষ্ঠী আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকামের বিরোধী কোনো নির্দেশ জারি না করেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক নির্দেশ দান করেন, ততক্ষণ মানা ফরজ। 2 নম্বর হলো শাসক গোষ্ঠীর যদি নির্দেশটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী হয় তখন কি? আর যদি আল্লাহ রসুলের বিরোধীও না, আবার সেটা মানুষের অকল্যাণও না, বরং মানুষের কল্যাণের জন্য যদি কোনো কিছু বলা হয় তাহলে সেটার ফয়সালা কি? এই বিষয়গুলো আলোচনা এজন্য করা দরকার, যেহেতু পুরা বিশ্বের মধ্যে এখনো ইসলামী রাষ্ট্র আছে কিন্তু ইসলামী স্টেট নেই। ইসলামী রাষ্ট্র এবং ইসলামী স্টেট দুইটার মধ্যে পার্থক্য হলো, ইসলামিক রাষ্ট্র হলো বৃহত্তর মুসলিম গোষ্ঠী দ্বারা যেই দেশ গঠিত এবং যেই দেশের শাসকবর্গ মুসলমান, সেটাকে বলা হয় ইসলামিক রাষ্ট্র। আর ইসলামী স্টেট তথা ইসলামী শাসন রাষ্ট্র, ইসলামী আইনে শাসিত রাষ্ট্র যাকে বলা হয়, সেটা হলো যেখানে পূর্ণভাবে কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী বিচার কার্য, প্রশাসন ইত্যাদি চলে। যেহেতু বর্তমানে বিশ্বের মধ্যে গণতন্ত্রই চলছে বেশিরভাগ, কাজেই বেশিরভাগ ক্ষেত্রেই হাতে গোনা কয়েকটি রাষ্ট্র ছাড়া মুসলিম রাষ্ট্র ঠিক কিন্তু ইসলামিক আইনে শাসিত নয়। তো এই ক্ষেত্রগুলোতে যখন শাসকবর্গ কোনো নির্দেশ দান করবেন সেগুলো মানা কি, এখানে প্রসঙ্গত আলোচনা করা দরকার। যদি এইরকম ইসলামিক রাষ্ট্র যেগুলো, সেসব ক্ষেত্রে যদি কোনো আইন শাসক গোষ্ঠী ইসলামী আইন অনুযায়ী করেন, আলহামদুলিল্লাহ, সেটা মাথা পেতে নিতে হবে এবং সেটা মানা ফরজ। আর যদি এমন কোনো আইন করে থাকেন যেটা কোরআন হাদিস বিরোধী নয়, আবার এটা মানুষের জনকল্যাণে স্বার্থে করা হয়েছে, তাহলে সেটা মানাও ফরজ। এটার জন্য মানা ফরজ। যদি সেটা না মানা হয় তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে। আর কোরআনুল কারীমের আয়াত আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে অরাজকতা সৃষ্টি করা হত্যার চেয়েও মহাপাপ। যেমন হুন্ডি ব্যবসা শরীয়তে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ অবৈধ নয়, কিন্তু যেহেতু এই হুন্ডি ব্যবসার মধ্য দিয়ে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়, এজন্য এটা যখন কোনো ইসলামিক রাষ্ট্রের গভর্নমেন্ট আইন করে দিবেন যে আমার দেশে হুন্ডি ব্যবসা নিষেধ, তাহলে সেটা মানা ফরজ। এখন যদি হুন্ডি ব্যবসার দ্বারা কেউ কোনো টাকা কামান তাহলে সেটা সম্পূর্ণ হারাম। এই হলো একটি উদাহরণ। 3 নম্বর যেটা, যদি শাসকবর্গ, ইসলামী রাষ্ট্রের শাসকবর্গ, আল্লাহ হেফাজত করেন, ইসলামী আইন বিরোধী কোনো নির্দেশ জারি করে থাকেন, তাহলে সেখানে শাসকবর্গের নিকটে আবেদন করা হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে যে আপনি এটা তুলে নিন, এটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয়। এরকমভাবে শাসক গোষ্ঠীর কাছে আস্তে আস্তে বলতে হবে এবং শাসক গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করতে হবে যখন যেভাবে বলা দরকার। অর্থাৎ যদি শাসক গোষ্ঠীর সাথে কারো অন্তরঙ্গতা থাকে কোনো আলেমের, তাহলে সে আলেম তাকে দাবি খাটায় বলবে যে ভাই তুমি কিন্তু এটা অন্যায় করছো। আর যদি দেখা যায় শাসক গোষ্ঠী সেটা মেনে নিবে না,
তাহলে তাকে সমঝোতার মাধ্যমে বুঝাইতে হবে। আর যদি দেখা যায় সেটা বললে অসুবিধা, তাহলে সেই জায়গার মধ্যে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এই আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানই মানতে হবে, আল্লাহর বিধানেই চলতে হবে। এই হলো উলিল আমর বা শাসক গোষ্ঠীর বিধান আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এবং এটি স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা শাসক গোষ্ঠীর অনুসরণ করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী না হয়। ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে কোনো বিষয় কোনো শাসক গোষ্ঠী যদি এরকম কোনো আইন চালু করে থাকেন যে আইনটা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে, তখন শাসক গোষ্ঠী এবং শাসিত যারা তারা সকলে মিলে এটা চিন্তা করবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন বিধান অনুযায়ী এটা চলছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এটাকে ফিরিয়ে নাও আল্লাহ এবং আল্লাহ রসুলের আহকামের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো। তারপরে সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের আহকামের কোষ্ঠী পাথরে যাচাই করে যদি দেখা যায় এটা কোরআন এবং হাদিস মোতাবেক, তাহলে ইনশাআল্লাহ এটা মানতেই হবে, মানা ফরজ। আর যদি দেখা যায় কোরআন হাদিসের বিরোধী না, তবে জনস্বার্থে এবং এটার মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে, তখন এটা মানা ফরজ। এই কারণে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর যদি কোরআন বিরোধী হয় তাহলে হিকমতের সাথে বুঝাতে হবে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, আল্লাহ তাআলা বলছেন এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ। অর্থাৎ আল্লাহ তাআলা এখন যেভাবে বলে দিলেন এইভাবে কেউ আমল করাটা, এটাই তাদের জন্য, পুরা মুসলমান জাতির জন্য শুভ। এর মধ্যে জঙ্গিবাদ, ফ্যাসাদ ইত্যাদি সৃষ্টি করা, অনর্থক সৃষ্টি করা, এগুলো অন্যায় এবং কবিরা গুনাহ, কোনো ক্ষেত্রে ঈমান থাকবে না এবং ইসলামকে কলুষিত করার নামান্তর। আর আরেকটা ব্যাপার এখানে, সেটা হলো যে উলিল আমরের দ্বারা এক হাদিসের মধ্যে উলিল আমরের দ্বারা বোঝানো হয়েছে ওলামায়ে কেরাম, যে ওলামায়ে কেরাম যেটা বলেন সেটাও তোমরা মেনে নাও। সেটা কিভাবে মেনে নিবে? যে ওলামায়ে কেরাম যে হুকুম আহকাম মাসালা বর্ণনা করছেন, সেটা যদি দেখো যে কোরআন হাদিস অনুযায়ী, তাহলে তো মেনেই নিবা। আর যদি দেখা যায় এটা নিয়ে কোনো মতবিরোধ দেখা দেয়, তাহলে কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই করে নাও। যদি দেখো যে হ্যাঁ কোরআন এবং হাদিস অনুযায়ী ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখো কোরআন হাদিস বিরোধী কোনো মাসলা মাসাইল হচ্ছে, তাহলে আলেমকে বলে দিতে হবে। উলিল আমর প্রসঙ্গত বলে রাখা দরকার, এই উলিল আমরের দ্বারাই আইম্মায়ে আরবা অর্থাৎ 4 মাযহাব মানা যে ফরজ, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আরও বিস্তারিত আলোচনার জন্য যেহেতু সময় দরকার, এখানে সংক্ষিপ্ত তাফসীর, এজন্য আজকে এতটুকুই এখানে বর্ণনা করা হলো। আর আজকে যে 60 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মহান আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যে কালাম নাজিল করা হয়েছে তারা তাতেও ঈমান এনেছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছিল তাতেও, কিন্তু তাদের অবস্থায় যে তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল যেন সুস্পষ্টভাবে তাকে অস্বীকার করে, অর্থাৎ তাগুতকে, শয়তানি শক্তিকে অস্বীকার করে। বস্তুত শয়তান তাদেরকে চরমভাবে গুমরা করতে চায়। এই আয়াতে কারিমার শানে নজুল হলো কিছু সংখ্যক মুনাফিক এবং ইহুদিদের অবস্থা। সেটা হলো এই যে ইহুদিদের মধ্যে থেকে কিছু লোক রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি ঈমান আনলো। আনা পরে বলতেছে যে হুজুর, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আমাদের পূর্বে যে ধর্ম আমাদের ছিল সেটার উপর ঈমান এনেছি। এই কথা বলে তারা তাদের নিজস্বদের মধ্যে যদি কোনো সমস্যা হইতো, তখন দেখা যেত এই সমস্যাগুলো নিয়ে যদি দেখতো যে হ্যাঁ এই রায়টা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাদের পক্ষে দিবে, তো মুসলমানদের সাথে কোনো বিরোধ লাগলে সেটা নিয়ে দৌড়ায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে চলে যেতেন। আর যদি দেখতেন যে না, এই বিচারটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে আমি যদি নিয়ে যাই তাহলে আমি ঠকে যাব, আমার বিপক্ষে এটা আসবে, তখন তারা তাদের যে পূর্বের ইহুদি নেতা ছিল, ইহুদি আলেম ছিল, তাদের নিকটে চলে যে তারা তাদের পক্ষে ফয়সালা করে নিত। তো মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে সেই সকল আলেমদেরকে, ইহুদি আলেমদেরকে এবং তাদের এই কর্মকাণ্ডকে তাগুতি কর্মকাণ্ড অর্থাৎ শয়তানি কর্মকাণ্ড এবং সে সকল ওলামায়ে কেরামকে, ইহুদি আলেমদেরকে তাগুত অর্থাৎ শয়তান বলা হয়েছে। তাগুত শব্দের অর্থ হলো গৌর অবাধ্য। তো গৌর অবাধ্য
যদিও বলা হয়, কিন্তু এই জায়গার মধ্যে তাগুত দ্বারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানকে বুঝিয়েছেন। তবে এই জায়গার মধ্যে হলো যারা বিচার করে কোরআন আর হাদিস বিরোধী তাদেরকে তাগুত বলা হয়ে থাকে। সেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তারা আপনার উপর ঈমান আনে এবং বলে যে পূর্ববর্তী কিতাবের উপরও ঈমান এনেছে, অথচ দেখা যায় তারা তাদের যে কোনো বিচারের ব্যাপারে তাগুতি শক্তির কাছে, কোরআন হাদিস বিরোধী শক্তির কাছে, শয়তানি কুচক্রির কাছে চলে যায়। তা আল্লাহ তাআলা সেটা বলছেন যে অথচ তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছিল তারা যেন এই তাগুতি শক্তিকে এবং এই ইহুদিদের যে পূর্বের ধর্ম ওইটাও মানবে এটাও মানবে এরকমভাবে বলাকে স্পষ্টভাবে অস্বীকার করতে বলা হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন বস্তুত শয়তান তাদেরকে চরমভাবে গোমরা করতে চায়, এই জন্য তারা এই ধর্ম মানে ওই ধর্ম মানে এরকমভাবে দেখাচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এই সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যে এই বিচারের ব্যাপারে যখন তাদেরকে বলা হয় এসো সেই ফয়সালার দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রাসূলের দিকে, তখন মুনাফিকদেরকে দেখবে তোমার থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তখন তাদের ভালো লাগে না, জানে যে তাদের বিরুদ্ধে হবে বিচারটা, তখন তারা চলে যায় তাগুতি শক্তির কাছে। فَكَيْفَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا صدق الله العظيم। এই সূরা নিসার 62 নম্বর আয়াতের শানে নুজুল হলো যখন প্রকাশ পেয়ে যায় যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে বিচার না চেয়ে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের বিরুদ্ধাচরণ করে তারা তাগুতি শক্তির কাছে চলে গিয়েছে বিচারের জন্য। আর এটা যখন প্রকাশ হয়ে যায় আর তাদের কোনো শাস্তির সম্মুখীন হতে হয় বা লাঞ্ছনা গঞ্ছনা শুনতে হয় মুসলমানদের থেকে, তখন তারা আল্লাহর কসম খেয়ে গিয়ে বলে আসলে যে আমরা কিন্তু সেখানে আদালতি রায়ের জন্য যাইনি, বরং আমরা সেখানে গিয়েছি আপোষ রফার জন্য, যেন আমরা ঝগড়া বিবাদ না করে মিলেমিশে থাকতে পারি। সে কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন এভাবে ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবা, যে যখন তাদের উপর তাদের নিজেদের কৃতকর্মের কারণে, অর্থাৎ তারা যে চালাকি করেছে, যে বিচার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে না এনে তাগুতি শক্তির কাছে চলে গিয়েছে, সেটাই বলছেন যখন তাদের উপর তাদের নিজেদের কৃতকর্মের কারণে কোনো মুসিবত এসে পড়ে, অর্থাৎ লাঞ্ছনা গঞ্ছনা শুনতে হয় বা কোনো শাস্তি এসে পড়ে, তখন তারা আপনার কাছে এসে আল্লাহ তাআলার নামে কসম করতে থাকে যে আমাদের উদ্দেশ্য কল্যাণ সাধন ও মীমাংসা করিয়ে দেওয়া ছাড়া অন্য কিছু নয়। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে মূলত তারা যতই চালাকি করুক না কেন তারা চাচ্ছে যে আপনার বিরুদ্ধাচরণ করতে। কাজে এই ধরনের আমাদের মধ্যে অনেকে রয়েছে যে আমাদের সমস্যা সমাধানের জন্য এদিক সেদিক ছুটোছুটি করি, এক হুজুরের কাছে একবার আরেক হুজুরের কাছে আরেকবার, যেটা নিজের স্বার্থ অনুযায়ী হয় সেটা মেনে নিই। আমার ভাই, সবচেয়ে ঊর্ধ্ব স্বার্থ হলো আখিরাতে মুক্তি পাওয়া।
সেদিকে খেয়াল করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন এবং সেভাবে নিজেদের সমস্যার সমাধানগুলো খুঁজে বের করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।